হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যাতে কিভাবে গাইস আপনারা একটা ডাউনলোডিং ওয়েবসাইট তৈরি করতে পারেন, খুবই প্রফেশনাল একটি ডাউনলোডিং ওয়েবসাইট। তো গাইস, আমার কাছে দেখতে পারতেছেন একটা ওয়েবসাইট, আপনারা হয়তো দেখতে পারতেছেন ডেমো ওয়েবসাইট যেটা আমি বানাইছি। তো গাইস, এরকম একটি ওয়েবসাইট আপনারা কিভাবে বানাতে পারেন সম্পূর্ণ ফ্রিতে, তো গাইস সেটাই আজকের ভিডিওতে বলে দেবো। তো গাইস, যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিন। তো গাইস, আমি গত পরশুদিন গাইস আমি একটা কমিউনিটি পোস্ট ছেড়েছিলাম আর কি। তো এই এরকম কোনো ওয়েবসাইট চান কিনা, মানে ডাউনলোডিং ওয়েবসাইট কীভাবে বানাবেন এরকম কোনো ভিডিও চান কিনা। তো গাইস, অনেকেই ভোট দিয়েছে। তো গাইস, এই জন্য আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। তো গাইস, আরেকটা কথা, হয়তো গাইস আমার ভিডিওগুলো একটু দেরি হয়ে আসতে পারে, কারণ গাইস আমার সামনে এক্সাম, তো এই জন্য আর কি একটু দেরি হয়ে আসতে পারে। তো গাইস, টেনশন করেন না, আমার পরীক্ষা হোক যাই হোক গাইস আপনাদেরকে কিন্তু আমি রেগুলারই ভিডিও দেবো। তো গাইস, চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। আর আজকের ভিডিও শুরু করার আগে গাইস আপনাদেরকে একটা আমি জিনিস দেখাবো। হয়তো স্ক্রিনে তাকা একটা স্ক্রিনশট আপনারা দেখতে পারতেছেন। তো গাইস, এইটা হচ্ছে গাইস আমার অটো অ্যাড ব্যালেন্সের একটা মানে স্কেচ আপ যে অ্যাপ আছে, এটাতে আমি অটো অ্যাড ব্যালেন্সের প্রজেক্ট আমি আপলোড করেছিলাম। তারপর গাইস আমাকে বিডি নুবরা নুবরা ডেভেলপার বা যে তিনি আমাকে মানে একটা একটা কমেন্ট করছে আর কি। কমেন্ট হয়তো আপনারা দেখতে পারতেছেন। তো গাইস, আমি বুঝলাম না, কারণ গাইস তারা তো সেল করতেছে তাই না, তারা তো প্রজেক্টটা সেল করতেছে, তো আমি ফ্রিতে দিয়ে দিলাম। এই জন্য তাদের মানে বুকে কষ্ট লাগলো আর কি। আর আমাকে কি বললো সেটা তো আপনারা দেখতে পারতেছেন, আমি বলবো না গাইস, সেটা আপনারা দেখে নেন। তো গাইস, চলুন এসব কথা বাদ দিয়ে আজকে ভিডিওটা শুরু করি। তো গাইস, ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাইস আপনাদের ক্রোম ব্রাউজারে আসতে হবে আপনাদের ফোনের। তো গাইস, ক্রোম ব্রাউজারে ঢোকার আগে আরেকটা কথা আমি বলে রাখি গাইস, এই ভিডিওগুলো কিন্তু পার্ট বাই পার্ট আসবে। তো সেটা কিভাবে আসবে আমি বলে দিচ্ছি, কারণ গাইস এই যে ডাউনলোডিং ওয়েবসাইট এগুলো কিন্তু অনেক রকমের হয়, নর্মাল আছে, মিডিয়াম আছে এবং ভাই হাই কোয়ালিটিরও আছে, ঠিক আছে। তো গাইস, আমি কিন্তু প্রথম থেকে নর্মাল কোয়ালিটির থেকে স্টার্ট করে গাইস আমি কিন্তু হাই কোয়ালিটিতে যাব। তো গাইস, এই ডাউনলোডিং ওয়েবসাইটের সিরিজটা কিন্তু অনেকটাই বড় হবে। তো গাইস, আপনারা দেখতে থাকুন প্রফেশনাল লেভেলের কীভাবে ডাউনলোড একটি ওয়েবসাইট বানানো যায়। তো গাইস, চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। তো গাইস, আমরা আজকের ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে একটা ফ্রিতে হোস্টিং নিতে হয়, ওয়েব হোস্টিং। তো গাইস, এর জন্য আমরা প্রথমে আমাদের মহিলা ক্রোম ব্রাউজারে আসবো। তো আসার পর গাইস আমরা এখানে নিউ ট্যাব নিয়ে নেব। নেওয়ার পর গাইস এখানে আমরা সার্চ করে দেবো ইনফিনিটি ফ্রি লিখে আমরা ইনফিনিটি ফ্রি লিখে আমরা সার্চ করে দেবো। তো সার্চ করে দেওয়ার পর গাইস এখানে দাঁড়ান আমি ডেস্কটপ সাইটে অফ করি। গাইস, এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন মানে একটা পেজ ওপেন হয়েছে। আর এখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে এটি যে ইনফিনিটি ফ্রি, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো গাইস, ক্লিক করে দেওয়ার পর গেছে এখানে দেখতে পাচ্ছেন এগ্রিতে ক্লিক করে দেবেন। তারপর এখানে রেজিস্টার নাও এখানে ক্লিক করে দেবেন। তো রেজিস্টার নাও ক্লিক করে দেওয়ার পর গেছে এখানে আপনাদের বলবে একটা জিমেল দেওয়ার জন্য, তারপর একটা পাসওয়ার্ড, তারপর একটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এই টিক মার্কটা অন করে সাইন আপে ক্লিক করে দেবেন। তো সেই জায়গাটা আমি স্কিপ করছি, আপনারা দিয়ে এখান থেকে সাইন আপ করে নেবেন। তো গাইস, আমি জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলছি। তো গাইস, তারপর এখানে দেখাবে সেন্ড ইমেল বা ভেরিফাই ইউর ইমেল। তো গাইস, আপনারা আপনাদের ইমেল অ্যাপে যায় যে ইমেলটা আপনারা দিয়েছেন, সাইন আপ করছেন, এই ইমেলে মানে তারা একটা মেসেজ পাঠাবে, এইখান থেকে আপনারা ভেরিফাই করে নেবেন। তো গাইস, এইগুলো হয়তো আমার বলতে হবে না, এগুলো ইজি। জাস্ট আপনারা আপনাদের জিমেল অ্যাপে যায় আপনার জিমেলটা সিলেক্ট করলে সর্বপ্রথম দেখবেন ইনফিনিটি থেকে একটা নোটিফিকেশন আসছে, ওইটাতে ক্লিক করে আপনারা দেখবেন ভেরিফাই ইমেল, এখানে ক্লিক করে দিলেই ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনারা আবার ব্যাক দিয়ে আপনাদের ওয়েবসাইটে আসে। তো গাইস, আপনারা জিমেলে ভেরিফাইয়ে ক্লিক করার পর গাইস আপনাদেরকে এমন একটি পেজ ওপেন করে দেবে। তো ওপেন করে দেওয়ার পর গাইস এখানে আপনাদের বেশিরভাগ এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আপনারা ক্লিক করে আপনারা একটা মানে একটা ডিমান্ড তৈরি করে নেবেন। ওকে, সাবডোমিন সরি ডিমান্ড না, সরি ডোমিন। গাইস, আপনারা এখান থেকে একটা ডোমিন ক্রিয়েট করে নেবেন। তো গাইস, আমি এখান থেকে একটা ডোমিন নিয়ে নিচ্ছি। এখানে আমি rf.gt এটা নিয়ে নিচ্ছি। তারপর গাইস আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। তো আমি স্কেচ ডাউনলোডিং, আমি এখান থেকে দাঁড়ান গাইস, এগুলো আপনার স্মল লেটারে দিয়ে দেবেন। ডাউনলোডিং ডাউনলোডিং গাইস, এখানে আমি স্কেচ ডাউনলোডিং নামে একটা ডোমিন খুলছি আর কি। তো গাইস, এটা এর উপরে এখানে চেক এখানে ক্লিক করে দেবেন, এই যে সার্চের মতো যে বাটনটা এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস আপনাদেরকে আরও একটা পেজে নিয়ে আসবে। তারপর গাইস এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের লেভেল। তো এখানে আপনারা যেটা আছে এটাকে মানে উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পর গাইস আপনারা আপনাদের ওয়েবসাইটের নামটা এখানে বসিয়ে দেবেন। আমি এখানে স্কেচ ডাউনলোডিং দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে ইউজার নেম, এখানে অটোমেটিকলি এটা জেনারেট হবে। তারপর গাইস এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন একটা। তো গাইস আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি।
তো গাইস আমি পাসওয়ার্ড দিয়ে ওইখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ছিল, ওইখানে আমি ক্লিক করে দিয়ে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিয়েছি। তারপর এখানে ফিনিশ বাটনে আছে, এখানে ফিনিশ বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে কিন্তু আপনাদের হোস্টিং নেওয়া কিন্তু পুরোপুরি কমপ্লিট। তো এবার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের সি প্যানেল খুলতে হবে। তো এটা খোলার জন্য আপনারা নতুন একটা পেজ ওপেন হবে, এখানে আপনারা একটু স্ক্রল করবেন, করার পর দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল। এখানে জাস্ট আপনারা ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে ধরে রাখার পর সবার উপরে দেখতে পাচ্ছেন ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর গেছে যে এখানে দেখতে পাচ্ছেন একটা মানে ওইটা আপনার যে সি প্যানেলটা আছে এখানে এসে পড়বে। তারপর এখানে আই অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। আই অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনাদের সি প্যানেলটা কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর গাইস এখানে দেখবেন মানে কিছুটা অপশন আসবে। তো গাইস লোডিং হয়ে যাওয়ার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন এরকম কিছুটা আসছে। তারপর আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যারস অ্যাপ ইনস্টলার, এইটাতে ক্লিক করে দেবেন। ভাই আপনারা কিছু মনে করেন না কিন্তু ভাই, আমি ইংলিশটা একটু কম আসে আর কি ভাই, সত্যি কথা ভাই যেটা, আপনারা কিছু মনে করেন না, ঠিক আছে ভাই। ইংলিশে কিন্তু ভাই আমি খুবই দুর্বল, তো এতটা মনে করেন না, তারপর ভাই যথেষ্ট পারি কিন্তু ভাই। তারপর এখানে ইনস্টলে ক্লিক করে দেবেন ওয়ার্ডপ্রেস, এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টলে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর গেছে এখানে একটু নিচে স্ক্রোল করলে এখানে দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা। তারপর এখানে কিন্তু আপনার ওয়েবসাইটের লিঙ্কের এখানে কিন্তু কোনো কাজ নেই। আপনারা এখান থেকে একটু নিচে গেলে যে দেখতে পাচ্ছেন সাইট সিটিং, এখানে আপনার ক্যাম্পাসের যে সাইট নেম, এখানে আপনারা ওই যে মানে আপনার সাইটের নেমটা, ওয়েবসাইটের নেমটা দিয়ে দেবেন। যেমন আমি দিয়েছি স্কেচ ডাউনলোডিং, তো আপনারা দিয়ে দেবেন আপনার যেটা হয়। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি অনলাইন ডাউনলোডিং লিখে দিচ্ছি আমি একটা। আপনারা এইখানে আপনাদের মানে এটা একটা স্লোগান আর কি, এখানে আপনি একটা স্লোগান দিয়ে দেবেন। তো গাইস আমি অনলাইন ডাউনলোডিং এখানে লিখে দিয়েছি। তারপর গাইস এখানে আপনারা আরেকটু নিচে স্ক্রল ডাউন করার পর গাইস দেখতে পারবেন এখানে অ্যাডমিন অ্যাকাউন্ট। গাইস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ গাইস এটার দ্বারাতে কিন্তু আপনারা কাস্টমাইজ সব কিছু কিন্তু এটার দ্বারাই করতে হবে। তারপর গাইস এখানে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে আর কি, মানে আপনার যে অ্যাডমিন অ্যাকাউন্ট আছে সেটার দ্বারাতে আপনি কন্ট্রোলিং করবেন আর কি, বা আপনার ওয়েবসাইটটাকে আপনি কন্ট্রোল করবেন। তো এই অ্যাডমিন অ্যাকাউন্ট দ্বারা কিন্তু কমপ্লিট করবেন। তো এখানে অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে এখানে আপনারা নিচে চলে যাবেন। তো গাইস আমি এখানে অ্যাডমিন নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো গাইস আমি এখানে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তো তারপর একটু নিচে স্ক্রল ডাউন করবেন, করার পর গাইস এখানে দেখতে পাবেন এই যে সিলেক্ট ফ্লাগিং, এখানে দেখতে পারবেন একটা ক্লাসিক এডিটর ফ্লাগিং আছে, এটা আপনারা টিক মার্ক করে দেবেন। তো গাইস আমি এখানে টিক মার্ক করে দেওয়া কমপ্লিট। তারপর একটু আর এখানে মূলত আর এখানে কোনো কাজ নেই, আপনারা একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ইনস্টল, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু এখানে ইনস্টলিং হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওয়ার্ডপ্রেসটা এখানে ইনস্টল হচ্ছে। আপনারা ঠিক সেইভাবে এরকমভাবে আপনাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নেবেন। তো গাইস এখানে আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টলিং হয়ে গেছে। তারপর গাইস এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে যাওয়ার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দুইটা লিঙ্ক দেবে, একটা হচ্ছে গাইস আপনার ওয়েবসাইটের লিঙ্ক, আর একটা হচ্ছে আপনার ওয়েবসাইটের অ্যাডমিন লিঙ্ক। তো গাইস এখানে আপনার নিচে যে অ্যাডমিন লিঙ্কটা আছে, যে অ্যাডমিন লিঙ্কটা আপনাদেরকে দেখাচ্ছি, যে অ্যাডমিন লিঙ্কটা আছে এটাতে আপনারা টিপ দিয়ে ধরে রাখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওপেন ইন নিউ ট্যাপ ইন গ্রুপ, এইটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনাদের এখানে কিন্তু নতুন আরেকটি ট্যাব ওপেন হয়ে যাবে। তো ট্যাব ওপেন হয়ে যাওয়ার পর গাইস যে এখানে আপনাদের কিন্তু এখন কিন্তু আপনাদের অ্যাডমিন প্যানেলে নিয়ে এসে দেখতে পাচ্ছেন, আপনাদের কিন্তু এখন অ্যাডমিন প্যানেলে নিয়ে এসে। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের আজকের ভিডিওতে আমি দেখে দিয়েছি যে আপনারা কীভাবে হোস্টিংটা নিতে পারেন। তো গাইস আমি কিন্তু এর সেকেন্ড পার্টে কিন্তু ওয়েবসাইট স্কেচ ডাউনলোডিং এর সেকেন্ড পার্ট কিন্তু আমি দেবো। তো গাইস এটা হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টে আপনাদেরকে দেখাবো যে আপনারা কী কী থিমস ইনস্টল করবেন বা কী ফ্লাগিং ইনস্টলিং করবেন, এগুলাই আর কি কাস্টমাইজিং, বেসিক যে কাস্টমাইজিংগুলো আছে এগুলো আপনাদেরকে দেখাবো। তারপর আপনাদেরকে দেখাবো যে গাইস আপনারা কীভাবে আপনাদের নর্মাল একটি ডাউনলোডিং ওয়েবসাইট ডিজাইনিং করতে পারেন। তো তারপর এরকমভাবেই আমরা বিগিনার থেকে বা নর্মাল থেকে মিডিয়াম থেকে হাইয়ে চলে যাব। তো গাইস তো আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই। তো গাইস পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন গাইস, বাই।